মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা গরম ভাতের সাথে যেন অমৃত। এভাবে একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে বারবারই খেতে চাইবে এবং আপনার প্রশংসা করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলেন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4 টুকরা ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। ঠিক এভাবে কেটে নিয়েছি। এখন আমি এটার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। হাত দিয়ে ভালো করে মাখাতে হবে যেন মাছের গায়ে মশলাটা ভালো করে লাগে। মাখানো হয়ে গেলে আমি এখন চুলায় চলে যাব। আপনারা ম্যারিনেট করে 5 মিনিট বা 10 মিনিট রেখে দিতে পারেন। এখন আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ মানে হচ্ছে সরিষার তেল। সরিষার তেলে ইলিশ মাছ ভাজি করলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় এবং ভর্তা বলেন মাছ বলেন সব কিছুই মজা লাগে। এখন তেলটা গরম হয়ে আসলে আমি একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো। ভালো করে ভাজি হয়ে গেলে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠানো হয়ে গেলে এখন আমি ওই তেলে দিয়ে দিব পরিমাণ মতো শুকনা মরিচ। জালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন বাড়িয়ে কমিয়ে। আমি শুকনা মরিচগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি মুচমুচে করে। চুলার আঁচটা আমি একদমই লো টু মিডিয়ামে রেখেছি। মরিচগুলো অবশ্যই মুচমুচে করে ভাজতে হবে। মরিচগুলো আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিয়েছি। এখন আমি থেতো করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও ভর্তাটা বানাতে পারেন। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট কাঁটাটা সরানোর জন্য একটু থেতো করে নিচ্ছি। হাতে মেখেই বানাবো আমি ভর্তাটা। একটু থেতো করে নিচ্ছি যেন কাঁটাটা ভালো করে আলাদা হয়ে যায়। এই যে আমার থেতো হয়ে গেছে। এখন আমি বড় বড় কাঁটাগুলোকে সরিয়ে নিচ্ছি। একে একে কাঁটাগুলো বেছে আমি পেলে দিচ্ছি। এখন আরেকটু থেতো করে নিচ্ছি। এখন আমি এগুলা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। এখন আমি একটু পেঁয়াজকে থেতো করে নিচ্ছি যেন ভালো করে পেঁয়াজটা নরম হয়ে যায়। আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও ভর্তাটা বানাতে পারেন, কিন্তু ওই ক্ষেত্রে ফ্লেভারটা ভালো আসে না। এই যে আমার পেঁয়াজও থেতো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি মাছ থেকে কাঁটাটা একদম সরিয়ে ফেলবো, ভালো করে বেছে নেব। আমি সম্পূর্ণ কাঁটাটা একদমই বেছে ফেলে দিয়েছি। এখন অন্য একটা প্লেটে আমি শুকনা মরিচগুলোকে মথে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মরিচগুলোকে। মরিচগুলো খুবই মুচমুচে হয়েছে। হাতের সাহায্যে দেখেন কত সুন্দর করে মথে নেওয়া যাচ্ছে। মরিচগুলো মথা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। মরিচের সাথে ভালো করে পেঁয়াজগুলোকে মেখে নিচ্ছি। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। পেঁয়াজ মরিচ মাখা হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজের সাথে মরিচের সাথে।
এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আমি মাছ ভাজি করার ওই তেলটাই দিয়েছি, আপনারা চাইলে কাঁচা তেলটাও দিতে পারেন। এখন ভালো করে মেখে নিচ্ছি। এই ভর্তাটা এতটা মজার হয় যেটা বলার বাহিরে, বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না। অনেক সুস্বাদু একটা ভর্তা, গরম ভাতের সাথে যেন একটা অমৃত। এখন আমি একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। আমার ভর্তাটা একদমই পুরোপুরি রেডি, দেখে কত লোভনীয় লাগছে। আমি এখন একটু পরিবেশন করে নিয়েছি। এতক্ষণ যারা আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো আমি রিমা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।